মেঘে ঢাকা কালো আকাশ এবং সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে সিলেটে। এই বৃষ্টি দুপুরের পর থেকেই কিন্তু যেটা মুষলধার সেটার মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে এবং আপনারা দেখছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেটের চাঁদনীঘাট সুরমা নদীর ঠিক পারেই এই চাঁদনীঘাট কিন্তু যে পানির লেভেলটি আপনারা দেখছেন এটি অনেক নিচে ছিল। আজকে সকালের পরে অতি ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেই ঢলের কারণে কিন্তু এই পানি এখন একদম মেইন যে সড়কটি রয়েছে সেই সড়কের কাছাকাছি অবস্থান করছে। আর কয়েকটি সিঁড়ি পানির তলে গেলেই কিন্তু প্রধান যে সড়কটি আছে সেই সড়ক পানি ছুঁয়ে ফেলবে। এবং আপনাদেরকে বলে রাখতে চাই সকাল থেকেই কিন্তু সিলেটে যে বৃষ্টিপাত হচ্ছে দুপুরের দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়ছে এবং বিশেষ করে ভারতের মেঘালয়, সিলেট যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা এবং ভারতের মেঘালয় থেকে শুরু করে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুষলধারে বৃষ্টিপাতের কারণেই ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের যে নদ নদীগুলো রয়েছে বিশেষ করে সিলেটের প্রধান নদী সুরমা থেকে শুরু করে কুশিয়ারা, মনো, খোয়াই, সারিগোয়ান প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখতে চাই আরো যে তথ্যটি, কিছুক্ষণ আগে আমরা সাদা পাথর পর্যটন কেন্দ্রের খোঁজ খবর নিয়েছি। সাদা পাথর পর্যটন কেন্দ্রটি কিন্তু ইতিমধ্যেই বন্যার পানিতে অর্থাৎ উজান থেকে নেমে আসা যে ঢলের পানি রয়েছে সেই ঢলের পানিতে রীতিমতো ভাসছে এবং এই সাদা পাথর পর্যটন কেন্দ্রটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ পর্যটকরা সেখানে এখন আর যেতে পারছেন না। আমি যদি সিলেট এবং সুনামগঞ্জ জেলার যে বড় নদ নদীগুলোর কথা বলি সেখানের একটি বড় অংশই কিন্তু ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি ঢলের উপর নির্ভর, যার ফলে সীমান্তের ওপারে ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব দ্রুতই কিন্তু সিলেটে পড়তে শুরু করেছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, জাদুকাটা এবং অন্যান্য নদীতে উজানের পানির প্রবাহ ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ভারতের মেঘালয় এবং আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যেই কিন্তু সিলেট এবং সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। এবং ইতিমধ্যেই তারা সিলেটের মানুষকে সতর্ক করেছে সিলেটের মানুষ যাতে যে যার স্বাভাবিক বা আগাম যে প্রস্তুতি সেটি যাতে মানুষ নিয়ে রাখে সেই ব্যাপারেও কিন্তু তারা তথ্য দিচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন প্রচন্ড ঘোলাটে পানি এবং সুরমার এই জায়গাটিতে পানি বিপদসীমার নিচে থাকলেও বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তথ্য রয়েছে এবং এই যে পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। ক্রমশই কিন্তু পানির যে গতি রয়েছে সেই গতি বৃদ্ধি পাচ্ছে, পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই শনিবার বিকেলেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে যে আশঙ্কার কথা তারা উল্লেখ করেছিলেন সেই আশঙ্কা কিন্তু অনেকটাই সত্যি হতে চলেছে। জাফলং এর কথা যদি আপনাদেরকে বলি সেখানেও রীতিমতো দোকানপাট, বেশ কিছু দোকানপাট ভাসিয়ে নিয়েছে এই বন্যার পানি। একইভাবে সাদা পাথরেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা মেইন স্পটে সাদা পাথর পর্যটন স্পটে ব্যবসা পরিচালনা করেন সেই সকল ব্যবসায়ীদের অনেক মালামাল কিন্তু আকস্মিক ঢলের পানি সেগুলো ভাসিয়ে নিয়েছে। এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র যেমনটি জানিয়েছে আগামী 5 দিন সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এবং আপনাদেরকে যদি উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী সুরমা, কুশিয়ারার পানির কথা বলি, আমি গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে এবং আগামী কয়েকদিন এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে এই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি পৌঁছেছে ইতিমধ্যেই এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা সাময়িকভাবে ইতিমধ্যেই কিন্তু প্লাবিত হয়েছে, যে প্লাবনের পরিমাণটি আরো বাড়তে বলেও তারা আশঙ্কা করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বন্যা পূর্বাভাস অনুযায়ী গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকার নদীগুলোর পানি সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে, তবে আগামী 5 দিন এসব নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যদিও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা এখনো সংশ্লিষ্টরা দেখছেন। আপনাদেরকে আরো বলতে চাই সিলেট অঞ্চলের নদীগুলোর বড় অংশই কিন্তু ভারতের মেঘালয় এবং আসামের পাহাড়ি ঢল নির্ভর, ফলে সীমান্তের ওপারে ভারী বৃষ্টিপাত হলে তার প্রভাব কিন্তু দ্রুতই সুরমা, কুশিয়ারা, সারিগোয়ান সহ সিলেটের যে সকল নদী রয়েছে সেগুলোতে পড়ে এবং সেই প্রভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে সিলেট এবং সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দীর্ঘমেয়াদী বা বড় ধরনের কোনো বন্যার ঝুঁকি দেখছে না বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। এটি একটি
সুখকর খবর আমি বলবো। এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে নদী দুটি বিভিন্ন পয়েন্টে সতর্ক সীমার কাছাকাছি তার পানি পৌঁছাবে, এমনটি কিন্তু তারা বলেছেন। এবং আপনাদেরকে আরো বলে রাখতে চাই, আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা যেমনটি জানিয়েছেন, পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে না পৌঁছালেও আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজানের অবস্থার উপর নিবিড় নজর তারা রাখছেন। কারণ উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি প্রবাহের বড় অংশই কিন্তু সীমান্তের উপরে ওপারের বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। ফলে পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি হলে স্থানীয়ভাবে পানি বৃদ্ধির পরিস্থিতি আরো স্পষ্ট হয়ে উঠতে পারে বলেও তারা কিন্তু আশঙ্কা করছেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই কিন্তু জাফলং এবং সাদা পাথর অর্থাৎ সিলেটের যে দুইটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা রয়েছে, যেগুলোতে আসলে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন, সেই পর্যটন এলাকাগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ভাসমান ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং এখনো এই যে অবস্থাটি আপনারা দেখছেন সুরমা নদীর, যদি আমি পিলার গুলো দেখানোর চেষ্টা করি, ব্রিজের যে পিলার সেগুলো দেখলে আসলে আপনারা পানি কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটি আন্দাজ করতে পারবেন। এবং প্রচন্ড বেগে কিন্তু এখনো উজানের ঢল নেমে আসছে এবং প্রচন্ড ঘোলাটে পানি, অর্থাৎ ঢলের পানি সবসময় ঘোলা হয়ে থাকে যেমনটি আমরা দেখি। এই সমস্যা কিন্তু সিলেটের নতুন না, প্রতি বছরই আসলে বর্ষার প্রাককালে বা বর্ষা মৌসুমে বর্ষা যখন শুরু হয় তখনই উজানের ঢল অতি দ্রুত গতিতে সিলেটে নেমে আসার কারণে সিলেটের ওপারে, যেহেতু একদম সীমান্তে অবস্থিত এই সিলেট জেলা বা সিলেট বিভাগটি, এবং তার ঠিক পাশেই কিন্তু ভারতের মেঘালয় রাজ্য, শিলং রাজ্য, চেরাপুঞ্জি রাজ্য, যেগুলোতে আসলে ব্যাপক বৃষ্টিপাত হয়ে থাকে। এবং সিলেটের মধ্যেই দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ যে এলাকা, অর্থাৎ সিলেটের যদি আপনাদেরকে লালাখালের কথা বলি, সেখানে বার্ষিক যে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি কিন্তু সিলেটে এই বৃষ্টিপাত হয়ে থাকে। সিলেট এই বৃষ্টিপাতের কারণে প্রতি বছরই কিন্তু আমরা দেখি বন্যার বা বর্ষার শুরুতে সিলেটের নদ নদীগুলো উজানি ঢলের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন, সিলেটের মানুষ ক্ষতিগ্রস্ত হন। এই অবস্থায় প্রত্যেক বছরই কিন্তু সিলেটের সচেতন মহল, সিলেটের নাগরিকরা বা ভুক্তভোগী যারা আছেন, তারা প্রত্যেকবারই নদী খননের কথা বলে থাকেন, যাতে সুরমা, কুশিয়ারা সহ যে সকল নদী এই ঢলের পানি তারা বহন করে, সেই নদীগুলো যাতে দ্রুত খনন করা হয়, নদীর নাব্যতা বাড়ানো হয়, এ ব্যাপারে যেন সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করে, সেই দাবিটি কিন্তু সিলেটবাসীর দীর্ঘদিনের। এবং এই দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় টুকটাক নদী খননের কাজ করা হয়ে থাকলেও যে সার্বিকভাবে যে একদম উৎস মুখ থেকে নদীর ড্রেজিং করার কথা বা যে দাবি সিলেটবাসীর, সেটি কিন্তু আসলে খুব একটা কার্যকর হচ্ছে না। তাই সিলেটবাসীর এই যে দুঃখ, অর্থাৎ বর্ষার শুরুতেই পাহাড়ের যে ভারী ঢলের কারণে সিলেট প্লাবিত হয়, একদম শুরুতেই একসাথে ঢলের পানি, অতিরিক্ত পানি নেমে আসার কারণে সেগুলো নদী ধারণ ক্ষমতার বাইরে চলে যায় বা নদী সেই পানিগুলো ধারণ করতে পারে না, বিধায় দুই পার উপচে কিন্তু সিলেট নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়। সিলেটের যে সকল সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং তুলনামূলক নিচু অঞ্চল রয়েছে, সেগুলোতেও কিন্তু সাময়িক অস্থায়ী বন্যা প্রতি বছরই সৃষ্টি হয়। এই যে দুর্ভোগ থেকে সিলেটবাসীকে, সিলেটের মানুষকে মুক্তির একটাই কিন্তু পথ, সেটি হচ্ছে একদম উৎস মুখ থেকে নদীগুলো, সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, গোয়াইন থেকে শুরু করে যে নদীগুলো ঢলের পানি প্রবাহিত হয়ে হাওরে বা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়, সেই নদীগুলোর আসলে উৎসমুখ থেকে শুরু করে শহরের অংশটি যদি খনন করা যায়, তাহলে আসলে সিলেটবাসী এই স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যা থেকে তারা মুক্তি পাবেন বলে আশঙ্কা করছেন। আপনারা পর্যটক যারা সাদা পাথর ভ্রমণ করতে আসছেন, জাফলং ভ্রমণ করতে আসছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে সাদা পাথর পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এবং একই অবস্থা জাফলংয়েও ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, সেটি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে, তাই সতর্কতা ইতিমধ্যেই তারা জারি করেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই বা কিছু সময়ের ব্যবধানে জাফলং পর্যটন কেন্দ্রটিও বন্ধ হয়ে যেতে পারে। তাই পর্যটকরা যারা এখন জাফলং এবং সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে আসছেন, তারা অবশ্যই জেলা প্রশাসনের নির্দেশনা দেখে তারপর সিদ্ধান্ত নেবেন এবং আগে থেকে খোঁজ খবর নিয়ে অবশ্যই আসবেন। এবং সিলেটে এই বন্যা পরিস্থিতি বা বৃষ্টিপাত, সেটি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। ভারতের উজানেও যেমনটা বৃষ্টিপাত হচ্ছে, একইভাবে সিলেটেও বৃষ্টিপাত হচ্ছে প্রবল বেগে। এই বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এবং ঢলের পানি যদি ক্রমাগতভাবে নামতে থাকে, তাহলে সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করেছে। তাই সিলেটবাসীকে তাদের অর্থাৎ যারা নিম্নবর্তী অঞ্চলে বসবাস করছেন বা সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করছেন, তাদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য কিন্তু জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের যে সার্বিক বন্যার পদধ্বনি এবং জাফলং এবং সাদা পাথর পর্যটন কেন্দ্রের যে প্লাবিত হওয়া, তার সর্বশেষ খবরাখবর।
যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনি সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।